আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বাংলালিংক রাইস সিমে কীভাবে অফার হিট করবেন এবং বাংলালিংক ও রাইস সিমে 10 থেকে 15% কীভাবে ব্যালেন্স নেবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা শিখতে পারবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন, হ্যাঁ, ভালো ভালো কমেন্ট করেন, তাহলে কিন্তু আমার একটা আগ্রহ জাগে এবং উৎসাহ জাগে আপনাদেরকে ফ্রিতে ভিডিও দেওয়ার জন্য। তো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমাদের প্রিমিয়াম গ্রুপে দেখেন একটা ফ্যামিলি প্যাকের একটা নোটিশ দিয়েছিলাম, ঠিক আছে? এই যে দেখেন 60 জিবি 600 মিনিট 600 টাকা, 50 জিবি 500 মিনিট 500 টাকা, 40 জিবি 400 মিনিট 400 টাকা, 30 জিবি 300 মিনিট 300 টাকা, 20 জিবি 200 মিনিট 200 টাকা। তো আপনারা এই প্রাইসে কীভাবে ফ্যামিলি প্যাক হিট করবেন রবি এয়ারটেল সিমের মধ্যে, তো এই সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে যে 2টা ভিডিও আছে জিপি অফার কীভাবে কম দামে হিট করবেন, ওই ভিডিওটা দেখে অবশ্যই দেখে নেবেন। এবং ভেরিচ্যাট মাইনিং অ্যাপস যে ভিডিওটা আছে ওই ভিডিওটাও দেখে নেবেন, হ্যাঁ। এবং ভেরিচ্যাটের মধ্যে যারা কাজ করেন অবশ্যই কাজ করবেন, এখনই সুযোগ এখান থেকে মাইনিং করে কিছু টাকা ইনকাম করার। অবশ্যই ভিডিওটা দেখে আপনারা মাইনিংয়ের কাজটা শুরু করে দেন, ঠিক আছে? আশা করি এপ্রিল, মে, জুন এই মাসে আপনারা এখান থেকে কিছু একটা ভালো একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। ভিডিওটি লং হতে পারে, ঠিক আছে? এই জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমরা মার্কেটে যেটা চলতেছে, হ্যাঁ, এটার সাথে আমাদেরটা তুলনা করব। এই জন্য এখান থেকে মার্কেটে যেটা চলতেছে ওইটা কপি করে যেখানে আনলাম, এখানে দেখেন 25 জিবি 150 মিনিট 280 টাকা সেল করতেছে এবং 50 জিবি 300 মিনিট 470 টাকা সেল করতেছে। তো আপনারা এখান থেকে আরও এই 20 টাকা 30 টাকা কমে কীভাবে সেল করবেন, হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে 20 টাকা 30 টাকা এমনকি 50 টাকা কমেও সেল করতে পারবেন। তো আমরা আগে রাইজ অ্যাপসের মধ্যে ঢুকি। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে রাইজের মধ্যে দেখেন 6টা প্যাক আছে, আগে 5টা প্যাক ছিল, এখন 6টা প্যাক আছে। এই যে 57, 97, 197, 297, 497, 597। এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি রবি এয়ারটেলের মধ্যে, হ্যাঁ, 24 টাকা যদি রিচার্জ করি অথবা 49 টাকা যদি রিচার্জ করি, তাহলে এই বাড়তি রিচার্জের কারণে কিন্তু অটোমেটিক এই 500 এমবি 10 মিনিট বা এই 1 জিবি 3 দিন মেয়াদের বা 24 ঘন্টা মেয়াদের এরকম অটোমেটিক কিন্তু চালু হয়ে যায়। এটা হচ্ছে আপনারা অনেক সময় হয়তো খেয়াল করেছেন, হ্যাঁ। 24 টাকার সরাসরি রিচার্জ করলে মিনিট অটোমেটিক চালু হয়ে যায় বা 29 টাকা রিচার্জ করলে অটোমেটিক মিনিট চালু হয়ে যায় রবি এয়ারটেলের ক্ষেত্রে বা অন্যান্য সিমের ক্ষেত্রে। কিন্তু রাইস সিমের মধ্যে আছে না, আপনার এটা হচ্ছে মানে ভিন্ন বিষয়, মানে অন্যরকম এটা। রাইসের মধ্যে এই যে 6টা প্যাক আছে, হ্যাঁ, 57, 97, 197, 297, 497, 597। এই 6টা প্যাক ছাড়া আপনি যে কোনো ধরনের অ্যামাউন্ট রিচার্জ করেন, আপনি 20 টাকা করেন, 21 টাকা করেন, 24 টাকা করেন, হ্যাঁ, 26 টাকা, 27 টাকা বা 29 টাকা বা 49 টাকা, মানে এই 5টা প্যাক ছাড়া আপনি যে কোনো, এই 6টা প্যাক ছাড়া আপনি যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করবেন, প্রত্যেকটা রিচার্জ কিন্তু ব্যালেন্স হবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন সবসময়। মানে এই 6টা প্যাক ছাড়া আপনি যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করবেন, হ্যাঁ, এটা যদি রিচার্জ সফলভাবে হয় তাহলে কিন্তু এটা অবশ্যই ব্যালেন্স হবে। এটা কোনো অটোমেটিক আপনার এই যে এই 1 জিবি বা 300 মিনিট বা 200 মিনিট বা মানে একটা আছে না যে কোনো মিনিট বা এমবি অটোমেটিক চালু হয়ে যাবে, ওই ধরনের কোনো অপশনে নাই। বুঝতে পারছেন? এই 5টা যে প্যাক আছে, 6টা প্যাক আছে, এই এই যে প্যাকের যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্ট রিচার্জ করলে যে প্যাক ওইটা অটোমেটিক চালু হয়ে যাবে। যদি আপনার সিমের মধ্যে লোনও থাকে তাহলে আপনি যদি 57 টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু এই যে 3 জিবি 57 টাকা যে প্যাকটা আছে এটা অটোমেটিক চালু হয়ে যাবে। লোন থাকলেও চালু হবে, লোন না থাকলেও চালু হবে। তারপরে এখানে দেখেন 97 টাকা আপনার 7 জিবি আছে 3 দিন মেয়াদের। আপনি যদি 97 টাকা রিচার্জ করেন বিকাশ থেকে হোক বা নগদ থেকে হোক বা ব্যাংক থেকে হোক, মানে যে কোনো জায়গা থেকে রিচার্জ, মানে যে জায়গা থেকে রিচার্জ দেওয়া যায় ওই জায়গা থেকে যদি আপনি সরাসরি 97 টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু লোন থাকলেও 7 জিবি অটোমেটিক চালু হয়ে যাবে, লোন না থাকলেও অটোমেটিক 7 জিবি চালু হয়ে যাবে। এরকমভাবে
197 টাকার প্যাকটাও এরকমই সিস্টেম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে যে 5টা প্যাক আছে, হ্যাঁ 6টা প্যাক আছে, এই 97, 197, 200, এই শুধু 57, এই 3টা প্যাক বলেছিল, মানে এই ধরনের রিচার্জ কোনো সময় দিবেন না, দিলে কিন্তু অটোমেটিক এগুলো চালু হয়ে যাবে, আর এগুলো কিন্তু চলে না বা কাস্টমার নেয় না। তো আচ্ছা, এগুলো থেকে বিরত থাকবেন। আর এখানে বাকি আছে 297, 497, 597, ঠিক আছে? তো এগুলো আসলে আপনি পার্সেন্টে ব্যালেন্স কীভাবে নিবেন এবং কীভাবে হিট করবেন, কীভাবে লাভ হবে সেটা আমি দেখাই। এই জিনিসটা কিন্তু আগে খেয়াল রাখবেন, বুঝছেন? এই 6টা প্যাকসের আপনি যে কোনো অ্যামাউন্ট যদি রিচার্জ দেন, ওটা কিন্তু অটোমেটিক ব্যালেন্স হবে। ওটা কিন্তু আপনার এই মিনিট বা এমবি হওয়ার কোনো অপশনই নাই, ঠিক আছে? এই আপনার যদি মোবাইলের মধ্যে অ্যাক্টিভ হয়, তাহলে এই 6টা প্যাকে অ্যাক্টিভ হবে। এছাড়া অন্য কোনো ধরনের সিস্টেম নাই বা এমবি মিনিট এই অ্যাক্টিভ হওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখন আমরা পার্সেন্টেজে ব্যালেন্স নিবেন, এজন্য কিন্তু আমাদের কিন্তু রিটেলার সিম নেই। এজন্য আপনার কী করবেন, প্লে স্টোর থেকে এই যে বেল পাওয়ার বা বাংলালিংক পাওয়ার, এই অ্যাপসটা নামাই নেবেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। নামানোর পর এটা কীভাবে অ্যাকাউন্ট করবেন আপনারা ইউটিউবে সার্চ দিলে পাই যাবেন, ঠিক আছে? নাম্বার দিবেন, নাম্বার ধর ওটিপি আসবে, তারপর জন্ম তারিখ দিবেন, নাম দিবেন, দেওয়ার পর এই গ্রাম দিবেন, দেওয়ার পর এগুলো দেওয়ার পরেই সাবমিট করলে কিছুক্ষণ পরে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন, এই যে অ্যাড ব্যালেন্স এটার মধ্যে ক্লিক করবেন। যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে অ্যামাউন্ট দিবেন। ধরুন আমি যদি 1000 টাকা দিই, দেখেন এখানে কিন্তু কমিশনটা শো করতেছে। 1000 টাকা অ্যাড করলে এই 31 টাকা 56 পয়সা কমিশন পামু, মানে 1031 টাকা 1031 টাকা পামু 1000 টাকা অ্যাড করলে। এখানে 3.1% ব্যালেন্স পাওয়া যায়, হ্যাঁ? সাধারণত রিটেলার সিম যারা রবি এয়ারটেল তাদের কিন্তু 2.8% দেয়। তো আপনারাও এখান থেকে এই যে কোনো বাংলালিংক সিমে বা রাইস সিমে এখান থেকে রিচার্জ দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে এখান থেকে যদি কনফার্ম দেই, দেওয়ার পর শুধু বিকাশ থেকে অ্যাড ব্যালেন্স করতে পারবেন। নগদ বা রকেট বা কার্ড এরকম কোনো অপশন নাই। এখানে দেওয়ার পর এই যে পে নাও এটার মধ্যে ক্লিক করলে তারপর আপনার বিকাশ নাম্বারটা দিবেন, ওটিপি দিবেন, পিন দিবেন, তারপর এই 1031 টাকা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আমি এখন টাকা অ্যাড করব না, জিনিসটা দেখে রাখলাম। আচ্ছা, তো এখানে অফার হিট করার জন্য এই যে এখানে দেখেন, এখানে যতগুলো আগের জিনিসটা খেয়াল রাখবেন, এখানে যতগুলো অফার দেওয়া আছে, হ্যাঁ এখানে যতগুলো প্যাক দেওয়া আছে সবগুলো কিন্তু বাংলালিংক সিমের জন্য নির্দিষ্ট, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে যতগুলো প্যাক দেওয়া আছে সবগুলো বাংলালিংক সিমের জন্য নির্দিষ্ট, হ্যাঁ তবে কয়েকটা প্যাক আছে যেগুলো রাইস সিমের মধ্যেও রিচার্জ হয়, ঠিক আছে? কয়েকটা প্যাকও আছে যেগুলো রাইস সিমের মধ্যেও রিচার্জ হয়। যেমন এই যে এখানে দেখেন 497 টাকা, ঠিক আছে? 497 টাকা কিন্তু এখানে দেওয়া আছে মোবাইল ব্যালেন্স। এটা রাইস বাংলালিংক সিমে রিচার্জ দিলে কি ব্যালেন্স যাবে নাকি অটোমেটিক 497 টাকার কোনো প্যাক চালু হয়ে যাবে সেটা আমি জানি না। তবে রাইস সিমের মধ্যে যদি আপনি এখান থেকে দেন 497 এই যে মোবাইল রিচার্জ, এটাও যদি আপনি সরাসরি রাইস সিমের মধ্যে দেন, এখান থেকে দিলে এই আপনি পাবেন এখান থেকে 11 টাকা কমিশন, আর অ্যাড ব্যালেন্স কমিশন পাবেন এই যে 3 পয়েন্ট, এই দেখাই 500 টাকা, তো হ্যাঁ 500 মাইনাস 3.1%, যে 484 টাকা মাইনাস কত 11 টাকা কমিশন, কত আপনার 73 টাকা। আপনি যদি সরাসরি হিট করেন এই যে রাইস সিমের মধ্যে যদি আপনি 497 টাকা মোবাইল রিচার্জ দেন, এখান থেকে আপনি অ্যাড ব্যালেন্স কমিশন সহ যোগ করলে আপনি আপনার কিনা থাকবে কত 473 টাকা, মানে আপনি 473 টাকায় এই 60 এই যে কত এখানে চলতেছে 50 জিবি 300 মিনিট, এটা ডাইরেক্ট সরাসরি চলে যাবে, কাস্টমার থেকে ওটিপিও নিতে হবে না বা কিনে দিতে হবে না। হ্যাঁ, সিমটা যদি রাইজ করা থাকে তাহলে আপনি এখান থেকে এই যে 497 যেটা আছে এটা রিচার্জ দিলে অটোমেটিক রাইজ করা থাকলেই হ্যাড সিমে এই 50 জিবি 300 মিনিট অটোমেটিক চালু হয়ে যাবে। লোন থাকলেও হবে, লোন না থাকলেও হবে, এটা দেখার বিষয় না, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু শুরুতে বলছি যে এগুলো কিন্তু এই বাংলা সিমের জন্য নির্দিষ্ট। যেমন এর মধ্যে কয়েকটা রাইস সিমের মধ্যে রিচার্জ হয়, যে যেমন যে 250 মিনিট যেটা দেখাইতেছে, হ্যাঁ 498 টাকা, এটা কিন্তু এই বাংলা সিমে রিচার্জ হবে, কিন্তু রাইস সিমের মধ্যে রিচার্জ হবে না, এটা হচ্ছে বাংলা সিমের জন্য নির্দিষ্ট।
তারপরে যে 357 টাকা, এটাও কিন্তু বাংলালিংক সিমের জন্য নির্দিষ্ট, বাংলালিংক সিমে শুধু রিচার্জ হবে। তারপরে যে 598 টাকা, এটাও কিন্তু বাংলালিংক সিমের জন্য নির্দিষ্ট, রাইস সিমে রিচার্জ হবে না, হ্যাঁ। তারপরে এখানে আরেকটা দেখেন 65 টাকা মোবাইল রিচার্জ। এটা আপনি বাংলালিংক সিমও রিচার্জ দিতে পারেন, মোবাইল রিচার্জ যাবে, ব্যালেন্স যাবে। আবার রাইস সিমের বিন্দুও রিচার্জ দিতে পারেন, মোবাইল ব্যালেন্স যাবে। বুঝতে পারছেন? এখানে দেখেন 5 টাকা কমিশন আছে। এটা যদি আমি হিসাব করি, এই যে দেখেন 65 যোগ 65 130 টাকা মাইনাস এই যে 5 যোগ 5, আরে মাইনাস 5, 120 টাকা। তারপর হচ্ছে মাইনাস 3.1%। আচ্ছা, এখানে হচ্ছে 16 টাকা, হ্যাঁ। তো এখানে যদি এটা যোগ দেই পার্সেন্টে, 10% যদি দেই 127 আছে। যদি 12% দিই, এই যে দেখেন, আপনি যদি এটা আছে না, এই যে 65 টাকা রিচার্জটা দেন, বাংলাদেশ সিমও যদি দেন, তাহলে তো আপনি 12% বা 11% ব্যালেন্স পাইতেছেন, এই অ্যাডভান্স কমিশন সহ। আবার যদি রাইস সিমও দেন, এখান থেকে কিন্তু আপনি 11 থেকে 12% ব্যালেন্স পাইতেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন আরেকটা আছে আপনার 125 টাকা মোবাইল রিচার্জ। তো আপনি 125 টাকা মোবাইল রিচার্জ করলে এখানে দেখেন 8 টাকা কমিশন আছে। আপনি এটা যদি বাংলাদেশ সিমও রিচার্জ দেন, তাহলে কিন্তু এটা 125 টাকা মোবাইল রিচার্জ যাবে। আবার রাইস সিমে দিলেও কিন্তু 125 টাকা মোবাইল রিচার্জ যাবে, এবং আপনি 8 টাকা কমিশন পাবেন। অ্যাডভান্স কমিশন তো আছে, এটাও হিসাব করলে কিন্তু আপনার 12% পড়ে, মানে এখান থেকে আপনি 12% ব্যালেন্স পাইতেছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে যে 55 টাকা দেখেন মোবাইল রিচার্জ, এটার মধ্যে এখন আপাতত কমিশন নাই। আচ্ছা, এটা তাহলে বাদ। আচ্ছা, এখানে দেখেন আরেকটা আছে 505 টাকা মোবাইল রিচার্জ করলে এই এখানে অ্যাডভান্স কমিশন তো পাবেন, ঠিক আছে, আবার 70 টাকা কমিশন পাবেন। এটা কোন সময় কাজে লাগবে? যখন আপনি 497 টাকা রিচার্জটা দিতে যাবেন, তখন। এই যে আমি 497 ধরেন 500 টাকা না, এই যে 505 টাকা যদি রিচার্জ দিই, তো মাইনাস 17 টাকা মাইনাস এই যে 3.1%, কত? 72 টাকা। 497 টাকা সরাসরি রিচার্জ দিলে কত পড়তেছে আপনার? 473 টাকা পড়তেছে। তো এখন 505 টাকা রিচার্জ দিলে আপনার 472 টাকা পড়তেছে, কিন্তু এটা ওটিপি নিয়ে, কাস্টমার থেকে ওটিপি নিয়ে এই লগ ইন করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে 70 টাকা কমিশন। তারপরে 101 টাকা দেখেন 4 টাকা কমিশন। এখানে অনেক সময় 6 টাকা কমিশন থাকে, 10 টাকা কমিশন থাকে। তো এখানে 101 টাকাও যদি মোবাইল চার্জ করেন, এটা যদি বাংলালিংক সিমে করেন, তাহলে কিন্তু ব্যালেন্স যাবে, এবং রাইস সিমে করলেও কিন্তু ব্যালেন্স যাবে। হুম, আমি কিন্তু শুরুতে বলছি যে এখানে সবগুলো কিন্তু বাংলালিংক সিমের জন্য নির্দিষ্ট, তবে কয়েকটা আছে যেগুলো রাইজের মধ্যে রিচার্জ হয়। তো এর মধ্যে আছে আপনার 101 টাকা আছে, 505 টাকা আছে, 55 টাকা আছে, 125 টাকা আছে, 65 টাকা আছে। তারপর এই যে দেখেন, এই যে 610 টাকা, 610 টাকা যদি রিচার্জ করেন, তাহলে 20 টাকা কমিশন পাবেন, এবং অ্যাডভান্স কমিশন তো আছেই, হ্যাঁ, 3.1%। আচ্ছা, এরপরে এখানে দেখেন একটা আছে আপনার এই 48 টাকা রিচার্জ করলে 3 টাকা কমিশন, এটা ব্যালেন্স যাবে বাংলালিংক সিমে রিচার্জ করলে, ঠিক আছে। এটাও কিন্তু আপনার 10% বা 8% ব্যালেন্স হয়। আপনি আনলিমিটেড যতবার ইচ্ছা ততবার কিন্তু রিচার্জ করতে পারবেন। আচ্ছা, এটা বাদ। এখান থেকে দেখেন 199 টাকা রিচার্জটাও যদি করেন আপনি, এটাও কিন্তু রাইজের মধ্যে রিচার্জ হয়। তো তবে এটার মধ্যে কমিশন কম, এজন্য এটা রিচার্জ করার দরকার নেই। এখানে কিন্তু দেখেন জিবি দেওয়া আছে 15 জিবি। আমি তো শুরুতেই বলেছি, যারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকেই, আমি কিন্তু শুরুতেই বলছি যে রাইজের মধ্যে যে 6টা প্যাক আছে, ওই প্যাকের যে অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্ট ছাড়া আপনি যে কোনো ধরনের অ্যামাউন্ট রিচার্জ দেন, যে কোনো ধরনের অ্যামাউন্ট রিচার্জ দেন, ওইটা কিন্তু আপনার ব্যালেন্স হবে। ওই 5টা অ্যামাউন্ট ছাড়া আপনি যে কোনো অ্যামাউন্ট রিচার্জ দিবেন, ওটা কিন্তু ব্যালেন্স হবে। তবে এখানে দেখেন রাইজের মধ্যে কিন্তু 197 টাকার একটা অ্যামাউন্ট আছে, কিন্তু এটা কিন্তু 199 টাকা। আপনি এখানে 15 জিবি দেখাইতেছে না কত জিবি দেখাইছে, ওইটা দেখার বিষয় না, ঠিক আছে। আমি কিন্তু শুরুতেই বলছি যে 6টা প্যাকের অ্যামাউন্ট স্যার, আপনি যে কোনো ধরনের অ্যামাউন্ট রিচার্জ দেন, ওটা যদি রিচার্জ হয়, সফলভাবে হয়, তাহলে অবশ্যই এই কিনা কয় ব্যালেন্স আসবে, ঠিক আছে। অটোমেটিক কোনো এমবি মিনিট চালু হবে না। আচ্ছা, এখানে দেখেন আরেকটা আছে 99 টাকা, যে 99 টাকা 3 টাকা কমিশন, হ্যাঁ, এটাও যদি আপনি রিচার্জ দেন, তাহলে কিন্তু রিচার্জ হবে, ব্যালেন্স যাবে 99 টাকা, এবং আপনি 3 টাকা কমিশন পাবেন। অ্যাডভান্স কমিশন তো আছে 3 টাকা, মোট 6 টাকার মতন এখানে কমিশন পাবেন, 6.5 টাকা। আচ্ছা, এখানে আর নাই। আচ্ছা, এখন হচ্ছে আপনি এখন কীভাবে লাভ করবেন, হ্যাঁ। লাভ করার জন্য এই যে আমি দেখাই, 65 টাকারটা আছে,
আচ্ছা 65 টাকা এটা সবসময় থাকে না, এটা শুধু এই বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত থাকে 5টা কমিশন। প্রতিদিন বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত, 4টা থেকে 6টা পর্যন্ত এই কমিশনটা থাকে। তারপর অটোমেটিক এখানে কমিশন 0 দেখায়। তারপর এর পরের দিন আবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত এই 5টা কমিশন দেখাবে। আর সবসময় থাকে 125 টাকারটা। আচ্ছা এখন দেখাই, আপনারা যারাই অফার হিট করবেন, ঠিক আছে, তারা এই 125 টাকারটা মোবাইল রিচার্জটা করবেন ভেঙে ভেঙে। কাস্টমার থেকে ওটিপি নেবেন, নেওয়ার পর 125 টাকা করে রিচার্জ করবেন। তো এখন আমি হিসাবটা দেখাই আপনাদেরকে, যে এখানে দেখেন, এখানে দেখেন এই যে দেখেন 25 জিবি 150 মিনিট 280 টাকা, ঠিক আছে। তো এখন আপনারা দেখেন, আমি এখন হিসাবটা দেখাই, এখন একটু গুরুত্ব দিয়ে দেখেন। এই যে এখানে দেখেন 297 টাকা 25 জিবি 150 মিনিট, হ্যাঁ। আর এখানে কিন্তু 280 টাকা দিয়ে রাখছে। আমরা ক্যালকুলেটর হিসাব করি, যে 297 মাইনাস অ্যাডভান্স কমিশন হচ্ছে 3.1%, হ্যাঁ 287 টাকা। তারপর হচ্ছে মাইনাস, যে আমরা যদি এই যে 125 টাকা যদি রিচার্জ করি, হ্যাঁ, তাহলে কিন্তু 8 টাকা কমিশন পাবো। তাহলে 125 টাকা যদি রিচার্জ করি, প্রথম এই যে 8 টাকা পাইলাম কমিশন, তারপর আবার মাইনাস দেই, আবার 125 টাকা দিব, তাহলে কত 8 টাকা। আগে এই জায়গাটা দেখে নিই, 125, হ্যাঁ একবার যদি দেই, তারপর আবার যদি 125 দেই, তাহলে কত হয়েছে 125 125 250 টাকা হয়েছে। তারপর হচ্ছে যোগ তো 50 টাকা, না এই যে 47 টাকা দিবেন, ঠিক আছে। আপনারা প্রথমে 125 টাকা রিচার্জ দিবেন, তারপর হচ্ছে 47 টাকা রিচার্জ দিবেন, তারপর আবার 125 টাকা রিচার্জ দিবেন। কাস্টমার থেকে ওটিপি নেবেন, নেওয়ার পর রাইস অ্যাপসের মধ্যে লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে 125 টাকা প্রথমে রিচার্জ দিবেন, 8 টাকা কমিশন পাবেন। 47 টাকা রিচার্জ দিবেন, এটার মধ্যে কোনো কমিশন পাবেন না, ঠিক আছে, এটা কিন্তু ব্যালেন্স যাবে। এখান থেকে রিচার্জ দিবেন বাংলানি পাওয়ার থেকে। তারপর হচ্ছে আবার 125 টাকা রিচার্জ দিবেন, দেওয়ার পর এই 8 টাকা আবার কমিশন পাবেন। তাহলে এখন আপনার কিনা পড়তেছে কত, আমি এটা দেখাই। 297 মাইনাস প্রথমবার 125 টাকা রিচার্জের কমিশন 8 টাকা, তারপর দ্বিতীয়বার 47 টাকা, এটার মধ্যে ধরেন অ্যাডভান্স কমিশন, এটা দরকার নেই। তারপর হচ্ছে তৃতীয়বার যে 125 টাকা রিচার্জ করছেন, ওটার কিন্তু অ্যাডভান্স 8 টাকা কমিশন, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাডভান্স কমিশন 3.1%, 297 টাকা অ্যাডভান্স করলে তো আপনার 3.1% কমিশন পাবেনই। তাহলে এখানে দেখেন, আপনার কিনা হচ্ছে 272 টাকা, ঠিক আছে। আপনার কিনা হচ্ছে 272 টাকা। এখন সে যে 280 টাকা সেল করতেছে, হ্যাঁ, মাইনাস এই যে 280, তার কিন্তু 7 টাকা 70 পয়সা হের লাভ, ঠিক আছে। এই যে এখানে যে সেল করতেছে হ্যাঁ কিন্তু 7 টাকা 70 পয়সা মতো লাভ এটার মধ্যে। এই যে 25 জিবি 150 মিনিট, এটার মধ্যে কিন্তু হ্যাসেল তো আছে কত 280 টাকা, আমরা কিন্তু কিনতে পারতেছি 272 টাকায়। আচ্ছা এখন হচ্ছে 50 জিবি 300 মিনিট 470 টাকা সেল করতেছে। এখন দেখেন আপনি কীভাবে সেল করবেন, এই যে 125 টাকা যেটা আছে না, এটাই আছে না, বারে বারে দিবেন। এটা যদি দেন এই যে 125 গুণ, যদি 3 বার দেন তাহলে 375 আসে, যদি 4 বার দেন তাহলে 500 টাকা, তাহলে 4 বার দিবেন। একবার রিচার্জ দেওয়ার পর একই অ্যামাউন্ট ঋতু আপনার 2 থেকে 3 মিনিট পরে আবার একই অ্যামাউন্ট রিচার্জ দিতে হয়, এই জন্য একটু অপেক্ষা করবেন। আবার যদি অন্য কোনো 20 টাকা বা 30 টাকা রিচার্জ দেন, দেওয়ার পর আবার একই অ্যামাউন্ট রিচার্জ দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা 125 আপনি 4 বার দিবেন, তো 4 বারে দেখেন কত টাকা, যে ধরেন 500 টাকা মাইনাস যে 8 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 8, আচ্ছা 4 বার। এই যে দেখেন আপনি 125 টাকা যে 4 বার রিচার্জ দিচ্ছেন, তাহলে কিন্তু 500 টাকা আছে না ব্যালেন্স যাবে আপনার কাস্টমারের অ্যাকাউন্টে। আপনি এটা বাংলালিংক সিমও রিচার্জ দিতে পারেন বা রাইস সিমও রিচার্জ দিতে পারেন। আচ্ছা আমরা রাইস সিমের যেহেতু কথা বলতেছি, তো রাইস সিমে ধরেন রিচার্জ দিলেন, তাহলে 125 টাকা 4 বার দেওয়ার কারণে আপনি 8 টাকা করে কমিশন পাইছেন কত, এই যে 4 বার, তাহলে আপনার কিনা হয়েছে কত
68। তারপর আপনার অ্যাড ব্যালেন্স কমিশন আছে 3.1%। তো এখন হচ্ছে মাইনাস দেই 3.1%। এই দেখেন আপনার কিনা পড়তেছে কত, এই 453 টাকা অ্যাড ব্যালেন্স কমিশন সহ। এই যে সেল করতেছে কত, এই যে 50 জিবি 300 মিনিট 470 টাকা। প্যাকের প্রাইস হচ্ছে এই যে দেখেন 497 টাকা। আর সেল করতেছে 70 টাকা। এখানে কিন্তু আপনি কিনতেছেন কত 53 টাকা। তাহলে আপনার এখানে কিন্তু এই যে এই 60-70 মানে 20 টাকা না 18 টাকা বা 17 টাকার মতন এখানে লাভ থাকতেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে এই যে 60 জিবি 500 মিনিট যেটা সেল করবেন ওইটার সিস্টেমটা হলো একই সিস্টেম। হ্যাঁ, আপনি 125 টাকা যদি 5 বার দেন গুণ 5 তাহলে কত হয়ে যায়? আচ্ছা, তাহলে এটা 5 বার দেওয়ার দরকার নেই, 625 টাকা চলে যায়। তাহলে এটা আপনি 4 বার দিবেন, 4 বার হচ্ছে 500 টাকা আসে। হ্যাঁ, তো 4 বার দিবেন, তারপর হচ্ছে এটার প্রাইস কিন্তু 597 টাকা। তাহলে আমাদের আরও 97 টাকা লাগতেছে। হ্যাঁ, তো 97 টাকা রিচার্জ দিবেন না, 97 টাকা রিচার্জ দিলে কিন্তু ওই শুরুতে যে প্যাকটা আছে না 7 জিবি, ওটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। এর জন্য হয়তো আপনি 98 টাকা রিচার্জ দেবেন বা 99 টাকা রিচার্জ দিবেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন যদি বিকালের দিকে হিট করে থাকেন তাহলে কিন্তু এই যে এখানে 65 টাকায় 5 টাকা কমিশন আছে, এটা দিবেন। আর যদি ধরেন রাত হয়ে যায় বা দিনে আসেন আপনি হিট করেন, তখন তার এই কমিশন 5 টাকা কমিশনটা থাকবে না, এখানে জিরো থাকবে। তখন আপনি এই যে 101 টাকাটা দিতে পারেন, অথবা এই যে 99 টাকা 3 টাকা কমিশন আছে, যেখানে দেখেন 99 টাকা 3 টাকা কমিশন, এটা দিবেন। তাহলে আপনার কিনা পড়তেছে কত, এই যে দেখেন এই যে 597 টাকা হচ্ছে প্যাকের দাম, মাইনাস 3.1%, এটা হচ্ছে অ্যাডভান্স কমিশন। তারপর হচ্ছে এই যে 3 আটা কত 24, 4 আটা 32, তো 4 বার হচ্ছে 125 টাকা করে দিলে 32 টাকা ক্যাশব্যাক। ঠিক আছে, তারপর হচ্ছে ওই যে 99 টাকা যে রিচার্জ দিছিলেন, এখানে 99 টাকা রিচার্জের কিন্তু আপনার 3 টাকা কমিশন আছে। তো 32, 33, 34, 35, 36 টাকা আর কি, যে 36। তাহলে আপনার কিনা পড়তেছে হতো 42 টাকা, ধরেন না 45 টাকা আপনার কিনা পড়তেছে। তো আপনার কিনা পড়তেছে 542 টাকা। সে সেল করতেছে কত, যে দেখেন আপনি কিনতেছেন 45 টাকায়, আর সে সেল করতেছে কই, এই যে 50 জিবি 300 মিনিট, এই না 60 জিবি 500 মিনিট 570 টাকা, 570 টাকা। তো হ্যাঁ, কত টাকা লাভ করতেছে, মাইনাস 570, হ্যাঁ 27 টাকার মতন এখানে লাভ করতেছে। ঠিক আছে, তা আপনি যত টাকায় সেল করবেন আপনার কাস্টমারের কাছে, আপনি 70 টাকা বা 80 টাকা বা 90 টাকা যত টাকায় পারেন সেল করবেন। ঠিক আছে, তো এভাবে লাভ করবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে হ্যাঁ 27 টাকার মতন লাভ করতেছে। আচ্ছা কই, আচ্ছা এটা গেল 60 জিবি 500 মিনিট, 60 জিবি 300 মিনিটের ক্ষেত্রে। আচ্ছা, এখন ব্যালেন্সটা কীভাবে নেবেন সেটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, শেষে আরেকটা জিনিস দেখতে পারবেন, আরও পার্সেন্টে ব্যালেন্স কীভাবে নেবেন ওইটা কিন্তু শেষে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আপাতত মানে এই টুকটাক বিষয়টা গেল। এই যে 25 জিবি 150 মিনিট এটা গেল, তারপর 50 জিবি 300 মিনিট এটাও গেল, 60 জিবি 500 মিনিট এটাও গেল। ঠিক আছে, এখন হচ্ছে আপনার আপনি কীভাবে 60 জিবি আছে, এখন 70 জিবি কীভাবে দিবেন? এখানে তো আপনার 70 জিবি নাই, বলতে পারেন যে ভাই 70 জিবি নাই, বা আমি 600 মিনিট কাস্টমাররা দিব, 60 জিবি 600 মিনিট দিব। তো এগুলো কীভাবে দিব? এগুলো দেওয়ার জন্য হচ্ছে আপনার এইভাবে পার্সেন্টে ব্যালেন্স নেবেন, আপনি হিসেব করে পার্সেন্টে ব্যালেন্স নেবেন। আর কিনবেন কীভাবে? যখন ব্যালেন্সটা নেবেন, নেওয়ার পর যে প্যাকটা কিনবেন ওই প্যাকটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে রাইজ ওয়ালেট, আমার কিন্তু 0 ব্যালেন্স 0। ঠিক আছে, যে এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে যে বাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন, আমার কিন্তু ব্যালেন্স 0, এই জন্য বাই এটা শো করতেছে না। আচ্ছা, এখন হচ্ছে এই যে দেখেন আমার এখানে কিন্তু 12 জিবি আছে এবং 39 মিনিট আছে। ঠিক আছে, আচ্ছা অ্যাড ব্যালেন্স,
ওইটা দিয়ে অ্যাড করা যাইতেছে না রাইস। আচ্ছা এখানে দেখেন অ্যাড ব্যালেন্স করবেন যে এইভাবে দেখেন 12 জিবি আছে, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন অ্যাপসটা আপডেট করে নেবেন। আচ্ছা আপনারা যখন 60 জিবি 500 মিনিট বা 400 মিনিট যেটা নেবেন, হ্যাঁ, এখানে যে প্যাকটাই নেবেন, নেওয়ার পরে সে এই যে এখানে দেখেন নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন যে মিনিট ডাটা, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবেন, ডাটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার 100 মিনিটের দাম 64 টাকা, আর এটা যদি মাইনাস দিয়ে 20 জিবির দাম কিন্তু 149 টাকা, ঠিক আছে। আচ্ছা এখানে হ্যাঁ কত টাকা সেল করতেছে, যদি উপরের দিক যাই, এই যে 80 জিবিটা যাই, না 80 জিবি পরে যাই। আচ্ছা এখানে হচ্ছে 25 জিবি 250 মিনিট, 250 মিনিট 345 টাকা সেল করতেছে। 25 জিবি 250 মিনিট 345 টাকা সেল করতেছে। তো আপনি ধরেন 25 জিবি, এই যে আমরা ধর 297 মাইনাস, তারপর 3.1%, তারপর হচ্ছে 8.16, এই যে 16। আচ্ছা এখন হচ্ছে আমরা এসে 271 টাকা দিয়ে আমরা কিনছিলাম কত, এই যে 272 টাকা মনে ছিল, দাঁড়ান, 297 মাইনাস 3.1% মাইনাস, তারপর হচ্ছে 8.16, হচ্ছে 71 টাকা পরে। আচ্ছা এখানে দেখেন 271 টাকা, হ্যাঁ, আমাদের কিনা পড়ছে কিন্তু এই 25 জিবি 150 মিনিট 271 টাকা, হ্যাঁ। তারপর হচ্ছে আচ্ছা ধরেন 297 টাকায় ধরি, 297, তারপর হচ্ছে এখানে দেখেন 5 জিবি বাড়াই, তাহলে 59 টাকা, 5 জিবির দাম 59 টাকা, একই দিয়েছি, মিনিট বাড়াইছে, আচ্ছা মিনিটটাই বাড়াই, যে 100 মিনিট দিলাম 64 টাকা, ঠিক আছে। তো 64 টাকা দিলে কিন্তু আমাদের 25 জিবি 250 মিনিট হইতেছে। আমরা এখান থেকে কিনছি কত, এই যে এখান থেকে এই যে আমরা এখান থেকে কিনছি 25 জিবি 150 মিনিট 297 টাকাতে কিনলাম, ঠিক আছে। তারপর হচ্ছে 100 মিনিট বাড়ালে কিন্তু 250 মিনিট হইতেছে। তো হ্যাঁ সেল করতেছে কত, 245 টাকা, আচ্ছা 297 টাকা, তারপর হচ্ছে যোগ দেই 64 টাকা, 5 জিবির দাম কিন্তু 64 টাকা, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা যদি, এটা কিন্তু মেইন প্রাইস, এখান থেকে যদি আমরা পার্সেন্টের যে অ্যাডভান্স কমিশনটা যদি মাইনাস দিই 3.1%, তারপর হচ্ছে এই 125 তিনবার, যে 8.16 3 আর না 2বার, এই যে 16 টাকা কমিশন। আচ্ছা এখানে দেখেন 333 টাকা কিনা পড়তেছে আপনার, ঠিক আছে। আপনি যদি এটা সেল করেন তাহলে আপনার কিনা পড়বে কত, এই যে সেল করতেছে 345 টাকা, আপনার কিনা পড়তেছে কত, এই যে 25 জিবি 250 মিনিট, এই 333 টাকা আপনার কিনা পড়তেছে। এখানে আপনার এই 12-13 টাকা মতন লাভ থাকে, ঠিক আছে। তো এরকমভাবে এই যে, আচ্ছা এটা গেল। এখন হচ্ছে এই যে প্রত্যেকটা মিনিটের সিস্টেমটা হলো এরকমই, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমি জিবির মধ্যে যাই, যে 30 জিবি, এই যে 30 জিবি 150 মিনিট 345 টাকা সেল করতেছে। এই যে এটা দেখেন, যে এখানে যদি দেখি যে 5 জিবির দাম কিন্তু 59 টাকা, মাইনাস দিলাম 59 টাকা 5 জিবির দাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে প্যাকগুলো কিনবেন, হ্যাঁ, এখানে যে প্যাকগুলো কিনবেন এগুলো কিন্তু এই আলাদাভাবে কোনো মেয়াদ নাই। আপনি যে শুরুতে যে প্যাকটা কিনছেন, এখানে যে শুরুতে যে প্যাকটা কিনছেন এটার মেয়াদ ধরেন যে 24 তারিখ 3 মাস 2026 সাল। আপনি এখানে যে এমবিটা মানে যেটা যোগ করবেন বা মিনিটটা যেটা যোগ করবেন এটার মেয়াদ কিন্তু ওইটার প্রাইসেই হবে। এখানে যে প্রাইসটা আছে না, আর এখানে যে মেয়াদটা আছে ওই মেয়াদের সমপরিমাণেই হবে। এখানে আমি যদি এখান থেকে এই যে এখানে ক্লিক করে, আমি যদি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে 149 টাকা যদি ব্যালেন্স থাকে, আমি এখানে যদি ক্লিক করি, এখানে আমি ক্লিক করে যদি এই যে পে নাওর মধ্যে ক্লিক করি, তাহলে তো আমার অ্যাকাউন্টে অটোমেটিক 20 জিবি চালু হয়ে যাবে। আর মেয়াদটা থাকবে যে ওইটার সমপরিমাণ, যে 24 তারিখ 3 মাস 2026 সাল, এটার যতদিন মেয়াদ আমি এখান থেকে যেটা অ্যাড করবো ওইটার মেয়াদ কিন্তু ওইটার সমপরিমাণ হবে।
ঠিক আছে। আচ্ছা, এখানে 5 জিবির দাম কিন্তু 5 জিবির দাম দেখাই। এই যে 5 জিবি কিন্তু 59 টাকা। হ্যাঁ, এই যে দেখাই 297 মাইনাস তারপর হচ্ছে 59 টাকা, 59, 297 মাইনাস 59। আরে যোগ না দিব, এই যে 59। তো আমাদের মেন প্রাইস কিন্তু 356 টাকা, ঠিক আছে। তো এখান থেকে মাইনাস দেই, আপনার 8 টাকা করে কমিশন, 2 বার 16 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়া অ্যাডভান্স কমিশন আছে 3.1%। তাহলে আপনার কিনা মতো হচ্ছে 329 টাকা। তো হ্যাসেল করতেছে কত, এই যে দেখেন 30 জিবি 150 মিনিট 345 টাকা। তাহলে এখানে কিন্তু আপনার 15 টাকা বা 16 টাকার মতন প্রফিট থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা প্রত্যেকটা মানে এখানে যে প্যাকগুলো দেওয়া আছে 30 জিবি 150 মিনিট বা 30 জিবি 200 মিনিট, প্রত্যেকটা সিস্টেমটা হলো এরকমভাবে অ্যাড ব্যালেন্স করবেন। আপনি পার্সেন্টে ব্যালেন্স নেবেন, যখন আপনার বেশি ব্যালেন্স হবে তখন আপনি 125 টাকাওয়ালা রিচার্জটা দিবেন। বা আমি তো শুরুতেই দেখাই দিছি যে কোন কোন রিচার্জটি হয়। আপনার যদি ওই পরিমাণ রিচার্জ হয়ে যায় তাহলে ওই পরিমাণে রিচার্জটা করবেন। 99 টাকা রিচার্জটা যদি আপনার যদি লাগে যে 100 টাকা রিচার্জ লাগতেছে, তাহলে আপনি 101 টাকা রিচার্জটা করতে পারেন বা 99 টাকা রিচার্জটা করতে পারেন, ঠিক আছে। এই যে আমি দেখাই এখানে 497 টাকা এটা রিচার্জটা হয়। এটা যদি আপনি সরাসরি দেন তাহলে কাস্টমার থেকে ওটিপি নিতে হবে না, আপনি কাস্টমারের এই অ্যাকাউন্টে ডাইরেক্ট সরাসরি এই ইয়াটা চলে যাবে, অটোমেটিক 50 জিবি 300 মিনিট অটোমেটিক চলে যাবে, এর থেকে ওটিপি নিতে হবে না। আপনি যদি আবার এখান থেকে 297 টাকা রিচার্জ দেন তাহলে কাস্টমার অ্যাকাউন্টে এই 25 জিবি 150 মিনিট এটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। আপনি যদি এই যে এখান থেকে যদি নাম্বার দিয়ে তারপর 297 টাকা সিলেক্ট করে তারপর যদি রিচার্জ দেন তাহলে কাস্টমারের অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে এই যে 45 জিবি 150 মিনিট এগুলো কিন্তু সবগুলো একই সিস্টেম, ঠিক আছে। 70 জিবি, আচ্ছা 70 জিবি বা 80 জিবি বা 85 জিবি 90 জিবি এগুলোর ক্ষেত্রে হয়েছে আরেকটা সিস্টেম আছে, ওইটা আমি দেখাই। ওগুলোর মধ্যে আর একটু বেশি পার্সেন্ট ব্যালেন্স নেওয়া যায়, ঠিক আছে। ওইটা হয়েছে সিস্টেমটা হলো এখানে দেখেন, আচ্ছা এখানে দেখেন যে দেখেন 619 টাকা, 619 টাকা রিচার্জ করলে কিন্তু যে এখানে দেওয়া আছে 20 জিবি 300 মিনিট। হ্যাঁ, এটাও কিন্তু আপনার এই রাইস সিমের মধ্যে রিচার্জ করলে রিচার্জ হয়। হ্যাঁ, আপনি এখানে 66 টাকা কমিশন পাবেন, এখানে নাম্বার দিয়ে তারপর আপনি রিচার্জ করলে রাইস সিমে রিচার্জ করলে আপনার এই ইয়া যাবে, এই প্যানেল যাবে। আর যদি আপনি বাংলাদেশ সিমে রিচার্জ করেন তাহলে কিন্তু এই যে 20 জিবি 300 মিনিট চলে যাবে, ঠিক আছে। আমি তো শুরুতেই বলছি যে 6টা প্যাকের ব্যতীত অন্য যে কোনো আপনি অ্যামাউন্ট রিচার্জ দেন ওটা যদি রিচার্জ হয় তাহলে ব্যালেন্স যাবে, ঠিক আছে। শুরুতে কিন্তু এটা বলছি। আচ্ছা, এখানে আপনি 66 টাকা কমিশন পাবেন। এটা কোন ক্ষেত্রে আপনার লাগবে, যখন আপনি ধরেন এই 60 জিবির উপরে, যেমন ধরেন আমি দেখাই, এই যে এখানে 60 জিবি 500 মিনিট সর্বোচ্চ দেওয়া আছে 597 টাকা। যখন আপনার ধরেন কাস্টমারের লাগবে 60 জিবি 600 মিনিট বা 70 জিবি বা 80 জিবি এরকম জিবি লাগবে, তখন ওই ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এটা দিবেন 619 টাকাটা। 619 টাকার মধ্যে কমিশন মোটামুটি 66 টাকা, ভালো একটা কমিশন। আমি এটা দেখাই কত টাকা পড়বে আপনার। এই যে 619 মাইনাস 3.1% এটা অ্যাডভান্স কমিশন, তারপর যে 66 টাকা, যে 66 টাকা দিলে যে আপনার দেখেন যে 533 টাকা, আপনি 619 টাকা রিচার্জ দিচ্ছেন, আপনার কাস্টমারের অ্যাকাউন্টে 619 টাকা ব্যালেন্স যাবে, আর আপনার কিনা পড়তেছে কত 533 টাকা, বুঝছেন। মানে মোটামুটি আপনার এখানে প্রায় 10 টাকা বা 13 টাকা 15 টাকা কম 100 টাকার মতন এখানে কমিশন, ঠিক আছে, ব্যালেন্স। তো এটা কিন্তু মোটামুটি কত পার্সেন্ট ব্যালেন্স হইতেছেন, এটা কিন্তু আপনার না হইলো যে
15 বা 16-17% ব্যালেন্স হয়ে যায় হিসেব করলে। সপ্তাহে কিন্তু 15 থেকে 16% ব্যালেন্স হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে কোন ক্ষেত্রে, যে যখন 90 জিবি বা 80 জিবি যখন লাগবে তখন আপনি এখান থেকে 619 টাকা রিচার্জটা দিবেন, হ্যাঁ। আর আপনার কিনা পড়বে 533 টাকা। আপনি বানানো পাওয়ার থেকে এটা দিতে পারবেন। আরেকটা বিষয় হলো, আপনি যদি রিটেলার থেকে দেন, আপনার যদি রিটেলার থাকে, রিটেলার ক্ষেত্রে হচ্ছে আলাদা। যে আমি দেখি একটা হাউস গ্রুপ আছে আমার কাছে, এই যে ধরেন, এই যে এখানে দেখাই, যে রিটেলার থেকে যদি আমি দেখাই, এই যে দেখেন 619 টাকার প্যাকটা দেখেন। 619 টাকার প্যাকটা যদি আপনি রিটেলার থেকে হিট করেন, এখানে দেখেন এই যে এই হাউসটা যার, এর থেকে যদি আমি 619 টাকা রিচার্জটা নিই রাইসিমের মধ্যে, তাকে আমি পেমেন্ট করতে হবে 575 টাকা। আর 10 জিবি 100 মিনিট মানে বোনাস থাকবে, ঠিক আছে। রিটেলের মধ্যে কিন্তু আপনার এখানে দেখেন 20 জিবি 300 মিনিট শু করতেছে, রিটেলের মধ্যে কিন্তু শু করবে 30 জিবি 400 মিনিট শু করে। তো আপনি 20 জিবি 300 মিনিট তো রিচার্জ দিয়েছেন, হ্যাঁ, এটা রিচার্জ হয়েছে, তাহলে তো মানে ব্যালেন্সটা যাবে। আমি তো শুরুতে বলছি ব্যালেন্স যাবে। আর রিটেলার থেকে যখন আপনি 619 টাকা রিচার্জ দিবেন, দেওয়ার ক্ষেত্রে তখন হচ্ছে আপনার এই যে 619 টাকা তো ব্যালেন্স যাবে। আর সাথে হচ্ছে আপনার যে এই মেন প্রাইস, এখানে কিন্তু মেন 20 জিবি 300 মিনিট কিন্তু মেন, বাকি 10 জিবি 100 মিনিট এটা কিন্তু বোনাস দিতেছে রিটেলার থেকে দিলে রিচার্জটা। তো এখানে ওই বোনাসটা কই যাবে? বাংলাদেশ সিমে দিলে তো আপনার 30 জিবি 400 মিনিট পাইতেন, এখন রাইজের মধ্যে দিলে তো ব্যালেন্স যাইতেছে, রাইজের মধ্যে তো আর আপনার এমবি যাইতেছে না। তো এই জন্য এই এমবিটা চলে যায়, মানে বোনাসটা আছে না, ব্যালেন্স তো 619 টাকা যাবে, সাথে আবার 10 জিবি 100 মিনিট ওই বোনাসটা যাবে, বুঝতে পারছেন। রিটেলার থেকে যদি আপনি 619 টাকা রিচার্জ দেন, তাহলে আপনি 10 জিবি 100 মিনিট পাবেন বোনাস, আবার 619 টাকা ব্যালেন্সটাও পাবেন, ঠিক আছে। আচ্ছা, আর যদি এখান থেকে রিচার্জটা দেন, তাহলে আপনি তো 15 থেকে 16% বা 17%ই ব্যালেন্স পাইতেছেন। কত আপনার কিনা পড়তেছে 533 টাকা, আপনার মেন মানে আপনার থেকে ব্যালেন্স যাইতেছে, টাকা যাইতেছে 533 টাকা, আর আপনার কাস্টমার অ্যাকাউন্টে যাইতেছে হতো 619 টাকা, ঠিক আছে। আর যদি রিটেলার থেকে নেন, রিটেলার সিমের মধ্যে মনে হয় কমিশনটা একটু কম, হ্যাঁ। বেল পাওয়ারে যে কমিশনটা আছে 66 টাকা বা 60 টাকা, রিটেলার সিম সম্ভবত এই 40 টাকা বা 50 টাকা এরকম হচ্ছে, কম থাকতে পারে কমিশন। আচ্ছা, যেটাই হোক, তো রিটেলার থেকে দিলে তো মানে 10 জিবি এত জিবি বোনাসটা পাবেন, ঠিক আছে, এটা তো বললেই দিলাম। আচ্ছা, আর কি বলবো, অনেক লম্বা সময় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও যদি আপনাদের কোনো বিষয়ে জানতে চায় বা কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশনে বলবেন, হ্যাঁ, আশা করি রিপ্লাই পাবেন। বা আমাদের এই আলাপ এবং বিলিয়ন যে ব্যালেন্স সেল করে আমি এখানে, এই গ্রুপেও জয়েন হয়ে থাকতে পারেন, হ্যাঁ। আমাকে পার্সোনালি নক করতে পারেন, বুঝিয়ে দিব। এছাড়াও আপনারা যদি চান আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হতে, তাহলে অ্যাড হতে পারেন, ঠিক আছে। অ্যাড ফি মাত্র 50 টাকা, সবসময় সাপোর্ট পাবেন, যে কোনো প্রশ্নের উত্তর পাবেন, ঠিক আছে। আচ্ছা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।